আমার ২১ মাসের মেয়ে শ্রেয়া এখনো পর্যন্ত কেন কথা বলতে পারে না। আর যদিও একটা দুটো কথা বলতে শিখেছে, কি কথা বলতে শিখেছে আজকে এই ভিডিওতে সেটা একদম সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আমি প্রতিদিন যে টাইমে কেচে থাকি, তো আজকে তার তুলনায় একটু কাচাকুচি করতে দেরি হয়ে গেল, কারণ আজকে সোনামা 4:30 5টা মতো বাজবে ওই রকম টাইমে উঠে পড়েছে। তো ওঠার পর আমি বাসি কাপড়টি চেঞ্জ করে ওকে খাবার খাইয়ে পরিষ্কার করিয়ে তারপরে আমি নিজের খাবার খেয়ে কলপাড়িতে এলাম এই কাচাকুচি করার জন্য। সকাল থেকেই কান্নাকাটি করছিল যে মা যেদিকে যাবে আমিও সেই দিকে যাব, মায়ের পেছু পেছু আমি ঘুরবো। ওর বাবার কাছে মোটেও থাকছিল না। এই কারণেই না সোনামা সকালে উঠলে আমার প্রবলেম হয়। এক নম্বর, সকালে তো আমি ভয়েসটা দিতেই পাই না, দুপুর টাইমটায় ওরও কষ্ট হয় আমারও কষ্ট হয়। আবার 2 নম্বর, এই যে সকাল থেকে উঠে পড়ে ঠান্ডায় ঠান্ডায় আমার সাথে সাথে ঘুরবে। তো এবার মতো বাইরের দিকে এনেছিলাম, একবার না ঘুরিয়ে নিয়ে গেলে ওর মনটা তৃপ্তিই হবে না। তো একবার মতো ঘুরিয়ে নিয়ে ওর পাপার কাছে রেখে দিয়েছিলাম, বেশ সুন্দর থাকছিল ওর পাপার কাছে। ও সকালে একবার ঘুরবে। আর সাইডে যে সিঁড়িগুলি রয়েছে ওই সিঁড়িগুলিতে কিন্তু সোনামা এতক্ষণ পর্যন্ত চুপচাপ বসেছিল আর আমি এতগুলি কাচাকুচি করছিলাম। তবে এই জল দেখলেও আর থাকতেই পারে না, এতক্ষণ কি করেছিল সেটাই ভাবছিলাম। তো আবার চলে এসেছিলো কাছেতে, দিয়ে সোনামায়ের পাপা উঠলো, ওকে একবার মতো দিলাম। তো যাই হোক, ও ততক্ষণকে নিয়েছে, আমি ততক্ষণকে এই কাচাকুচিগুলো সেরে নিই। তো কালকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, তো তার জন্য একটু বেশি জামা কাপড়ই আজকে কাচাকুচি হয়ে গিয়েছে। ভাবছি যে নিচে তাড়াতে সব কটা ধরবে নাকি, না হলে আবার ছাদেতে যেতে হবে। প্রথমে ওই 1 থেকে 2 বালতি জলে সব জামা কাপড়গুলি ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে একটা ভালো পরিষ্কার জলে সব জামা কাপড়গুলো ধুয়ে নেব। 1 বালতি জলেই যে সব জামা কাপড়গুলো ধুলাম তা কিন্তু নয়, মিনিমাম ওই 2 থেকে 3 বালতি মতো জল লেগেছে ওই প্রথমবার ধোয়াতে। এরপরে দ্বিতীয়বার ধোয়াতেও মিনিমাম ওই 2 থেকে 3 বালতি মতো জল লাগবে, কারণ প্রথমে আমি সোনামায়ের জিনিসগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই যে সব আমাদের বড় বড় জিনিসগুলো ধুয়ে নিয়েছিলাম। আমাদের এইদিকে জলের কোনো প্রবলেম নেই বলে আমাদের জলের অসুবিধা খুব একটা বুঝতে পারি না। তবে যাদের দিকে জলের প্রবলেম রয়েছে তারাই হয়তো এই জলের কষ্টটা বুঝে। আবার আমাদের যেহেতু মোটর রয়েছে, তো সেই কারণে আরোই বুঝতে পারি না। কল পামারে করতে হয় না, তো ওই মোটরের সাহায্যে আমরা জল পেয়ে যাই। তো যাই হোক, এইদিকে আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন, ওইদিকে রোদ্দুরটাও আজকে বেশ ভালো দিয়েছে। এই কদিনই হলো রোদটা বেশ ভালো মতনই দিচ্ছে। তবে এখন না খুব একটা গরম পড়েনি, জানেন তো। রোদ দিচ্ছে বটে, তবে ঘামও হয়নি আর খুব একটা গরমও করেনি। রোদ্রায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন গায়ে একটু রোদ্রা লাগছে। ছাড়া এই রোদ্রি দিলে বেশ সুবিধা হচ্ছে আমার, কারণ এই নিচেতে জামা কাপড় মিললে আমার জামা কাপড়গুলি বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো এই দুটো তাড়াতেই আশা করছি সব কিছু ধরে যাবে। যে মোটা মোটা জিনিসগুলি রয়েছে বেশিরভাগ এই সাইডটিতেই দিয়ে দিলাম, কারণ এই সাইডটিতেই সকালের রোদটা আসে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কালকে সোনামা ও রাত্রিবেলায় 2বার মতো টয়লেট করেছিল, তো সেই কারণে 2টো ঢাকা আর 2টো বেনার ভিজিয়ে দিয়েছে। এদিকে ছোটোখাটো কটা জিনিস ছিল এই সাইডে মিলে দিলাম। তো যাই হোক, 2টো তাড়াতেই আমার কমপ্লিট হয়ে গিয়েছে মেলাটা। আজকে রান্নাবান্নার দিক থেকে হয়তো আমি ছুটি পেয়েছি বলতে পারেন, কারণ আজকে রান্নাবান্নার পুরো দায়িত্বটা একদম দিদিভাই নিয়ে নিয়েছে। দিদিভাই সব কিছু রেডি করে দিয়েছে। আজকে সোনামাকে নিয়ে আমি একটু ব্যস্তই ছিলাম। সোনামা একবার পটি করছে, একবার খাবার খাওয়ানো, একবার জল খাওয়ানো। আবার যেহেতু সকাল করে উঠে গিয়েছিল, আবার সকাল করে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। তো দিদিভাই ওইদিকে ভাত নামিয়ে পাট শাকটা করে নিয়েছে, আর এইদিকে পেস্ট আর সব কিছু দিদিভাই আজকে রেডি করে রেখেছিল। দিদিভাই ওইদিকে মনে হয় সোনা পাপাকে একবার মতো ব্রেস্ট ফিডিং করাতে গেল, তো সেই কারণে আমি ভাবলাম যে ততক্ষণকে এঁচোড়ের তরকারিটা আমি চাপিয়ে দিই। প্রথমে তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে 2টো মতো টমেটো দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তারপরে যে পেস্টটা করা ছিল আদাতে, জিরেতে, রসুনে, পেঁয়াজে, ওই পেস্টটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ওই সেদ্ধটাতেও দিদিভাই বললো যে হলুদ দিয়ে রেখেছে, তো সেই কারণে একটু কম হলুদই দিলাম। আর এই কড়াইটি চাপিয়ে আমি একটু জাস্ট সোনামাকে দেখতে গিয়েছিলাম উঠেছে নাকি, এসে পরে দেখছি কি অবস্থা, একদম তলাতে ধরে গিয়েছে। তো যাই হোক, আর বেশিক্ষণ কষাবো না, মশলাটা এমনিতেই তলাতে ধরে গিয়েছিল। ওইদিকে তো দিদিভাই একদম সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিল আলু, কলাই আর এঁচোড়। আর এই কলাইটা কিন্তু যে বড় কাবলে মটরটা হয় এটা কিন্তু নয়, এটা আমাদের ঘরের মটর চাষ করা হয়, যে ছোট মটরটা হয় ওইটা বাড়িতে আনা ছিল না। তো সেই কারণে দিদিভাই বলল যে বুনু, তাহলে কালকে না হয় এই ছোটো মটরটা দিয়েই তরকারি করে দেখবো কেমন হয়। আজকে এঁচোড়ের পরিমাণটাও একটু কম ছিল, তো সেই কারণে বিশেষ করে কলাইটা দেওয়া হয়েছে। আর এই কলাইটা দিয়ে মাঝে মাঝে আমরা তরকারি করে থাকি, খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আপনাদের যদি কারো চাষের এই
ছোটো মটর কলাই থেকে থাকে। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন, একবার এরকমভাবে রান্না করে দেখবেন, বেশ কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এরপরে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ সেদ্ধর সময় নুন দিয়ে আছে, আবার আমি কষার সময়তেও নুন দিয়েছি। এখন আর নুনটা দেবো না, একটু টেস্ট করে পরে তবেই যে নুনটা দেবো, তার আগে দেবো না। তো যাই হোক, এই মুহূর্তে আমার তরকারিটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, নুন মিষ্টি সব কিছুই ঠিকঠাক রয়েছে। এই মুহূর্তে এরপরে নামিয়ে দিই। আর আমরা যে কোনো তরকারি দুটো বাটিতেই রাখি, কারণ একটা বাটি রাতের জন্য রাখি। আপনাদেরকে বললামই তো যে আজকের পুরো রান্নার দায়িত্বটা দিদিভাই নিয়েছিল, আমি মাঝে শুধুমাত্র এঁচোড়ের তরকারিটা চাপিয়েছিলাম। তারপরে দিদিভাই এদিকে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছে। টনামা এখনও পর্যন্ত ওইদিকে ঘুমাচ্ছে, তবে আজকে খুব একটা বেশি দেরি হয়নি জানেন তো। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 9:50 মতো বাজবে। তো সেই কারণে বললাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, তাহলে নাতাটা না হয় দিয়ে দিই, তাহলে সোনামা উঠলে ওকে খাবার খাওয়াতে স্নান করাতে আরে পাবো। এই গ্রীষ্মকালে রোদের জোর যখন বাড়ে আর গরমও যখন বাড়ে, তখন আমাদের এমনটাই মনে হয় যে এই ছেলে নিয়ে সকাল করে রান্নাটা সেরে নিই, তাহলে আমাদেরও আরাম আর ছেলেগুলোরও আরাম। গরমের মধ্যে যদি 19 সালে ছেলেগুলোকে নিয়ে রান্না করতে হয়, তাহলে ছেলেগুলোর যে কী কষ্ট হবে। আমাদের কষ্ট না হয় বাদ দিন, ছেলেগুলোর কষ্ট ভেবেই আমরা বিশেষ করে সকাল করে রান্নাটা সেরে দিই, তাহলে ছেলেগুলোকে টাইমও দিতে পাবো আর ছেলেগুলোর কষ্টও হবে না। কড়াইটা আমাদের মাই বেশিরভাগ পরিষ্কার করে থাকে, তো সেই কারণে কড়াইটা একদিকে রেখে দিয়েছি, তারপরে বাদবাকি পুরোটা নাতা দিয়ে দিলাম। তারপর থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ তারপর থেকে সেরকম কোনো কাজই থাকেনি। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজছে। এই মুহূর্তে রুটি করা আরে কমপ্লিট হলো। তো এই মুহূর্তে ভাবছি দুটি মুড়ি খাবো, সেই দুপুরে ভাত খেয়েছি। আজকে ভাতগুলো বেশ ভালো মতো খেতে মন যায়নি, অল্প মতনই খেয়েছিলাম, তো সেই কারণে অল্প পরিমাণে মুড়ি খাবো ভাবছি। সোনামাও এই মুহূর্তে নেই, সোনামাকে নিয়ে সোনামায়ের পাপা গ্রাউন্ড দিকে ঘুরতে গিয়েছে। তো ভাবলাম ততক্ষণকে খেয়ে নিই, তাহলে সোনামা এলে আবার সোনামাকেও খাবার খাওয়াতে পাবো। তো মুড়ির মধ্যে অল্প পরিমাণে তেল, অল্প পরিমাণে চা আর ওই 4টে মতো ছাঁচি পেঁয়াজ নিয়েছি। এই কাদা পেঁয়াজের থেকে আমার এই ছাঁচি পেঁয়াজগুলি খেতে বেশিই ভালো লাগে। আর দাঁড়ান, আর একটা জিনিস নেবো, তো সেই কারণে বিশেষ করে রুমের মধ্যে এলাম। সেদিনকে হয়তো আপনারা খেয়াল করেছিলেন যে মা আমার মুড়ি খাবারের জন্য সাও ভাজা নিয়েছিল। তো ওই সাও ভাজাগুলি দিয়ে আবার সোনামা মুড়ি খেতে পছন্দ করছিল, তো সেই কারণে বিশেষ করে মা আমাকে দিয়ে দিয়েছে যে তোর যদি খেতে মন যায় তুইও খাবি, আর বিশেষ করে সোনামাকে দিবি। সন্ধেবেলাতে সোনামা মুড়ি খেয়ে থাকে, বেশিরভাগ দিন শুকনো মুড়ি খায়, ওই সাও ভাজাগুলি দিলে বেশ কিন্তু ভালো মতো খাচ্ছিল। তো সেই কারণে ওর জন্য বিশেষ করে আমি ঘরেতেই রেখে দিয়েছি। তো যাই হোক, চলুন এরপরে বাইরেকে যা, কারণ এই বিকালের মুড়ি খাবারটা ঘরের মধ্যে একদমই খেতে ইচ্ছা করে না। বাইরে বসে বসে বাইরের প্রকৃতি দেখে দেখে বেশ খেতে বেশ ভালো লাগে। এর থেকে মনে হচ্ছে সাও ভাজার পরিমাণটাই একটু বেশি হয়ে গিয়েছে, আর দুটি কম নিলেই মনে হচ্ছে ভালো হতো, তখন খুব একটা বুঝতে পারলাম না। তো যাই হোক, খেতে তো বেশ ভালো লাগছিলো। আবার তার সাথে এই যে ছাঁচি পেঁয়াজটা ছিল, একটু কাঁচা লঙ্কা থাকলেও ভালো লাগতো, তবে এই মুহূর্তে বাড়িতে কাঁচা লঙ্কাটা আনা নেই, তো সেই কারণে আর কাঁচা লঙ্কাটা খেতে পেলাম না। এই কাঁচা পেঁয়াজ দিয়েই বেশ ভালো লাগছে কিন্তু। আর কালকে যেহেতু সারাদিন সেদ্ধ খেয়ে খেয়ে আছি, কোনো তেল রসুন পেঁয়াজ খেতে পাইনি, তো সেই কারণে আজকে আরোই ভালো লাগছে। এখন সন্ধ্যা 7টা সাড়ে 7টা মতো বাজবে। আজকে সোনামায়ের পাপারও একটু শরীরটা খারাপ রয়েছে, ও সাইডেই শুয়ে রয়েছে, আর আমি আর সোনামা এদিকে খেলনাপাতি নিয়ে খেলা করছি। আমিও এখন সোনামায়ের সাথে ছোট ছেলে হয়ে গিয়েছি। সন্ধ্যার টাইমটায় টুকিটাকি যা কাজ থাকে সব কিছু বাগিয়ে সোনামাকে একবার নিয়ে বসার চেষ্টা করি। এই খেলনাপাতি নিয়ে হোক বা বই খাতা টুকিটাকি যে কার্ডগুলো রয়েছে অ্যাক্টিভিটিসের, তো ওই সব কিছু নিয়েই বসার চেষ্টা করি। কারণ ডাক্তারবাবু বা সেই দিনকে সেন্টার গিয়েছিলাম, দিদিমণি আমাকে সকলেই সাজেস্ট করছে, যে সকলেই বলছে যে 21 মাসের মেয়ে হয়ে গেল তোমার, এখনও পর্যন্ত কথা বলতে পারে না। আর ইউটিউবেও আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমার মেয়েটা কি কি কথা বলতে পারে, তো সেই কমেন্টেরই আমি আজকে উত্তর দেবো। আমার মেয়েটা খুব যে বেশি কথা বলতে পারে তা কিন্তু নয়, মা বাবা দাদা বা এই কিছুদিন হলো আর আটা বলতে শিখেছে। হাতে পেনে করে কিছু একটা আঁকবে, দিয়ে পরে ওই পেনে আঁকাটার সাথে সাথে নিজের মনেই ওই বা বলে থাকে। আমার মেয়ের কিন্তু সব কিছুই একদম ঠিকঠাক আছে, আর ও কথা বলতেও পারবে, তবে ওর কথা বলতে একটুকু দেরি হবে। ডাক্তারবাবু বলেছে এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারো কারো একটু দেরিতেও বেরিয়ে থাকে। সোনামায়ের পাপারও আমি শুনেছি যে ওর কথাটা বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, মিনিমাম ওই 3 থেকে 3.5 বছর মতো। তো সেই কারণে ডাক্তারবাবুকে বলেছিলাম ওই কথাটা। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে জিনগত দিক থেকেও হতে পারে, যে ওর বাবার ছিল তো সেই কারণে ওরও একটু কথাটা বেরোতে দেরি হচ্ছে।
তাছাড়া আমার সোনামায়ের কিন্তু সব কিছুই একদম ঠিকঠাক আছে। ওর অ্যাক্টিভিটিস বলুন, খাওয়া দাওয়া বলুন, শরীর একদম সব কিছু, শুধুমাত্র ওই কথাটাই বেরোচ্ছে না। আর এই কিছুদিন হলো একটা দুটো কথা বলছে তার মধ্যেই। তবে এই বয়সী বাচ্চার যে আমরা যেটা বলবো ওই কথাটা বলারই চেষ্টা করে একটু আদো আদোভাবে, সোনামা কিন্তু এখনও পর্যন্ত ওইটা বলতে পারছে না। ও নিজের যখন যেটা মন হচ্ছে ও তখন সেটা বলছে। তো এই নিয়ে আমিও একটু টেনশনে রয়েছি। আর আপনাদের সকলকেই বলছি, কেউ যদি জেনে থাকেন যে এটা কোনো প্রবলেম হবে বা কোনো ডাক্তার যদি ভালো থাকে, আমাকে আশা করছি আপনারা সাজেস্ট করবেন। কারণ মেয়েটা 2 বছরের হতে গেল তো এখনও পর্যন্ত কথা বলতে পারছে না। এই নিয়ে আমি বেশি করে একটু টেনশনেই রয়েছি। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।